আচ্ছা, এখন আমরা টানেল করব, তাই তো? তো আগে আমরা দেখি যে আমার এই ফাইল সার্ভার থেকে আমার এই পিসি ওয়ানে যে আইপিটা পাইছি পিং করে পাই কিনা। পিং 0.71 পাইছিল, পাচ্ছে না। Okay, পাচ্ছে। তাহলে আমার এখন যাচ্ছে কোথা দিয়ে? ফ্রেশ। প্রথমে যাচ্ছে 0.1-এ, তারপরে 97-এ, তারপরে এখানে। তার মানে এখন আমার ফিজিক্যাল যে ইন্টারফেসে যে আইপি বসানো আছে ওইটা দিয়ে যাচ্ছে, তাই তো? এখন আমাদের টার্গেট হচ্ছে, যদি এখানে কেউ কোনো কিছু করতে চায় তাহলে যাতে সে সেটা না করতে পারে। কেমন? আমরা একটা কাজ করি। হ্যাঁ, স্যার, 01 থেকে আগে 98 না যে ঠিক 9 বুঝি না। 01। ওই যখন আমরা রাউট করছি তখন ওই অন্য আইপি দেখা দিচ্ছি না, এই জন্য ওই আইপি থেকে যাই। 0.1-এ আসছে এখানে, এদের রাউটারে ঢুকে গেছে। তারপরে রাউটারের কোন আইপি দেখাবে, অন্যের আরেকটা দেখাবে, এখানে আসছে। এরপরে সে আবার এখানে, এখানে তো আর এখানে দেখায় না, দেখেছে? এখান থেকে এখানে পাঠাবে। ক্লিয়ার? এখন টানেল আমরা তখনই করব যখন মূলত হচ্ছে মাঝখানে কোনো আইএসপি টাইএসপি থাকে, ওদের ভিতর দিয়ে যখন কোনো ডেটা যাবে সেটা যেন এনক্যাপসুলেট হয়ে যায়। তো যাই হোক, জাস্ট আমরা প্র্যাকটিক্যাল ল্যাব পারপাজে করতেছি। তো তো জাস্ট খালি আমার টানেলটা দেখে কিভাবে করে। ও আচ্ছা, এক্সারসাইজ তো করি নাই এখনো। আচ্ছা, এক্সারসাইজ করে ফেলি। এক্সারসাইজ করার জন্য আমার কি কি লাগবে? এনাবল পাসওয়ার্ড দিলাম, সিসকো আইপি ডোমেন নেম, হোস্টের নাম তো আছেই, তো হোস্ট নেম আর দিলাম না। ঠিক আছে, হোস্ট নেম আর চেঞ্জ করলাম না। হোস্ট নেম যদি না থাকতো তাহলে দিয়ে দিতাম। আচ্ছা, এখন আগে আমরা রিমোট অ্যাক্সেসটা এনেবল করি। লাইন ভিটিওয়াই 0 থেকে 1, লগ ইন, লোকাল, ইউজার নেম U1, পাসওয়ার্ড U1। ঠিক আছে, ওই তো এস্টাবলিশ চিনে দিলাম পাসওয়ার্ড। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন এসএসএইচ এর জন্য আমরা কি বানাবো? কমান্ড কি? ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। কত বিটের? 1024 বিটের। সো আমার হয়ে গেছে। তো আমি একটু হেড অফিস থেকে দেখি, যেহেতু আমার পিসি এগুলো এসএসএইচ সাপোর্ট করে না। সো আমাকে হেড অফিস থেকে দেখতে হবে কতটা ঢুকবো। এসএসএইচ ঢুকবা, লগ ইন করবা E1 ইউজার দিয়ে। এসএসএইচ সার্ভারের আইপি কত? 098-তে। পাসওয়ার্ড ইউ এক্সক্লামেটরি হয়েছে। বিআর এ ঢুকে, বিওতে ঢুকে গেছে। তার মানে আমার এসএস হয়েছে। -L লগ ইন 19। এই উপরে 1 লেখা যাচ্ছে না, এটা এটা কি একরকম লাগছে? এটা একটু খাড়া খাড়া লাগে না? ক্লিয়ার? না। আচ্ছা, এখন আমরা কি করব তাহলে? আমাদের রাউটিং টাউটিং তো করা আছে, তাই না? রাউটিং করা আছে।
আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, একটা টানেল তৈরি করব, তাই তো? আমাদের কি স্ক্রিন চলে যাচ্ছে? হ্যাঁ স্যার। আমার চলে যাচ্ছে। তাহলে হেড অফিসে আমরা একটা টানেল ইন্টারফেস তৈরি করব, তাই না? স্যার লিখতে পারা ইন্টারফেস টানেল যেগুলো একটা নাম আছে কনফিগ বুটে যায় না, কনফিগ মনে করব ইন্টারফেস টানেল যেগুলো একটা নাম টানেল 0, আইপি অ্যাড্রেস +1.1 নো স্টার্ট। আচ্ছা, তারপরে টানেল সোর্স, টানেল সোর্স স্যার এই ফিজিক্যাল একটা জিনিস চলবে এর ভিতরেই টানেল টানেল সোর্স সোর্স 96 আইপি। এই এটা যখন করবা তখন কিন্তু মূলত হচ্ছে এই, এটা হচ্ছে ওয়ান আর এটা ওয়ান, তাই না? ওখানে কিন্তু রিয়েল আইপি থাকবে, কিন্তু পাবলিক আইপি থাকবে, যেটাকে আমরা বলি। তো আমরা জাস্ট ল্যাব পারপাজে করতেছি। 97 0.97 টানেল টানেল ডেস্টিনেশন। স্যার 98 এখানে কি আইপি নিবে? স্যার আইপি এখানে কোন স্যার আইপি আইপি স্যার 192 198 তাহলে টানেল সোর্স টানেল ডেস্টিনেশন, আমার টানেল ইন্টারফেস আপ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানেও আমি টানেল তৈরি করি। টানেল দিল তারপর টানেল সোর্স কত হবে? 98। 98 ডেস্টিনেশন স্যার 97 আরে করার সময় হলো হয়ে যায় স্যার। টানেল দুটোই কি জিরো লিখবো, যদি ওয়ান লিখি ঠিক আছে সেটা কিনা? আচ্ছা, স্যার টানেলের মানে টানেল জিরো বা টানেল মানে ওয়ান, এই সেকেন্ডটা ওয়ান দিলে ওই সেটা ওয়ান লেখা লাগবে আর কি। না, ওর কোনো শর্ত নেই। আচ্ছা, এখন এখন কি করব, আমরা এই ল্যান আইপিটা আর এই টানেল আইপিটা স্যার একটা একটা রাউটিং প্রোটোকলের মধ্যে ঢুকাবো। ঠিক আছে, ওএসপিএফ এর মধ্যে ঢুকাই দিই। তাহলে ইন্টারফেস 1 by 1, আইপি ওএসপিএফ 1, এরিয়া জিরো 0, ইন্টারফেস টানেল 0। ঠিক আছে, এই দুইটাকে আমরা একটা রাউটিং এ ঢুকেলাম। আর এইখানেও আইপি ওএসপিএফ 1, এরিয়া। এটা আমি টানেলের ওই টানেল ইন্টারফেসে আছে কিন্তু এটা আমি, তাই না? লোডিং ডান, ভালো সাইন। আর একটা হচ্ছে ইন্টারফেস 5 ইথারনেট 1/0। আমার লোডিং ফুল হয়েছে, এটা ভালো সাইন, টানেল 0-এর সাথে। স্যার এ টানেলের থেকে স্যার এ স্ট্যাটিকের এই কম স্যার অ্যাডমিট ডিস্টেন্স কম তাহলে স্যার পরিস্থিতি না দেয় স্যার স্ট্যাটিক দিতে হবে না স্যার। স্যার যখন দুইটা পাবে ও রাউটিং পাবে স্যার ওর কাছে তো ফিজিক্যাল রাউটিং আছে, এখন ও দেখবে যে ওর কাছে স্ট্যাটিক রাউট আছে ওই পুরো নেটওয়ার্কটা, তখন তো সে যেখানে অ্যাডমিট ডিস্টেন্স কম সেটা দিতে হবে না স্যার। আচ্ছা, দেখি আমরা 200 আইপি রাউট, এখানে কি আছে? ও করে কি আসছে? ও করে কি নাই কিন্তু কিছু, আছে ও করে? না স্যার। ও করে কিন্তু কিছু নাই। তো আমরা চেক করি এখন কোন যাচ্ছে। ঠিক আছে, তার আগে আসছে কত? আগে ওই
জিরো ওয়ান, জিরো ওয়ান, এটা জিরো ওয়ান না? তারপরে দেখো 10 1 1 1, তার মানে হচ্ছে টানেল দিয়ে এখন যাচ্ছে। তুমি এখন যেটা বলছো সেটা তো ঠিক। এখানে যদি ও করে দেখায় তাহলে তো আর আমার এখান থেকে যাবে না। এটা তো এনক্যাপসুলেটেড, এখানে তোমার এখানে আসবেই না। যখনই তুমি এই দুইটাকে একটার মধ্যে ঢুকাই দিছো, টানেলের মধ্যে ঢুকাই দিছো, সো হচ্ছে টানেল ভিতর দিয়েই যাবে। ক্লিয়ার? আমি যদি এখান থেকে একটু যেতে চাই, প্রেস 192.168.0.20, এখন এইখানে দেখো কি যাচ্ছে, 65। এখানে আবার এটা আসছে কেন, 98 কেন? হুম, নো, এটা ডেস্টিনেশন পোর্ট, এটা সমস্যা না। এখানে আমার কি দেখানো উচিত, 10.1.2 দিয়ে দেওয়া উচিত না? রাউট আসে নাই না, এখানে আসছে। টানেল জিরো দিয়ে যাবে যদি কেউ 64-তে যেতে চায়, ঠিক আছে না? কিন্তু এখানে যেহেতু নাই, তো এখানে কি করতে পারতেছে না, সে যেতে পারবে না এখানে। এখন কথা হচ্ছে 064, এই 064 তো আমি আর কোনো নেটওয়ার্কে দেই নাই এই পাশে। এখন এইখানে ধরো আমার 0 0, 0 0-তে যাওয়ার জন্য আমি একটা রাউট দিয়ে রাখছি, তাই না? এখানে তো মানে দিয়ে রাখছি না, যেহেতু দিয়ে রাখছি দ্যাটস ওয়াই সে এখানে নেয় নাই। আমার কথা বুঝো, আমি টানেল দিয়ে তো মূলত কোথায় যাব, 0 0-তে তো যাব। যেহেতু 0 0-তে যাব, ওই যে তুমি যেটা বললা স্ট্যাটিক রাউট আছে একটা, তো এখন টানেল ঢুকালে তো তাহলে আমার কি হবে না, কাজ হবে না। তাহলে তাহলে ও এদিক দিয়ে যাচ্ছে টানেলের ভিতর দিয়ে, কিন্তু ও টানেলের ভিতরে যেতে পারতেছে না বিকজ অফ এখানে একটা স্টাডি রাউট আছে। আমি যদি স্টাডি রাউটটা তুলে দিই, ধরো আমি আমার মনিটর চলে যাচ্ছে, আমি স্টাডি রাউটটা তুলে দিই, নো আইপি রাউট 192.168.0.0, না, হ্যাঁ 0 0 তো নাকি, 192.0.98। এখন যদি আমি দেখি ও করে আসছে আমার, আসছে কেন আসছে, কারণ স্ট্যাটিকটা নাই। আমি এইটাতে কনসোলে যাই, ওই যে 10 1 1 2-তে, ওই যে 20-তে চলে গেছে। ক্লিয়ার? ডিএসসিপি করে পাবে তো, পাবে না কেন, এখানে আছে তো, 0 0 আছে না, সে টানেল দিয়ে যাবে। এটা আরো ভালো হইলো না, টানেল দিয়ে যাচ্ছে, আইপি ডিএসসিপি। ঠিক আছে, কোনো সমস্যা আছে? তাহলে আমরা টানেল কি করছি, কিছুই করি নাই, একটা টানেল ইন্টারফেস তৈরি করছি, তার মধ্যে আইপি বসাইছি, সোর্স আইপি, সোর্স এটা দেখাইছি, আর ডেস্টিনেশন এটা দেখাইছি, তাই তো? তারপর আর কি করছি, এই দুইটাকে আমি কি করছি, একটা রাউটিং প্রোটোকলের মধ্যে ঢুকাইছি, শেষ। তো তোমরা পারোনি কেন?
কঠিন। বলো, কোনো কোশ্চেন থাকলে বলো। জাকির, জাকির বাবু, কোনো কোশ্চেন আছে? সোহান আল্লাহ, জাকিরের কোশ্চেন নাই। এই জুবাইর, কোনো কোশ্চেন আছে আপনার? নাই? তোমার ল্যাপটপ 2 বছর পরে ঠিক করে তুমি। স্যার, যদি আমরা টানেলিং করি তাহলে কি আমাদের আচ্ছা, তাহলে ভিডিও অফ করলাম।